আলহামদুলিল্লাহ ভালো লাগে। এবার নতুন সরকার হয়তো নিয়ম করছে, খুব ভালোই। টেলিফোনের মাধ্যমে পার্সোনাল কথাগুলো এখন ভালোভাবে বলতে পারতেছি, এটা আগে বলতে পারতাম না। আব্বুর সাথে কথা বলছো? হ্যাঁ, আব্বুর সাথে কি কথা বলছো? কি বলছো আব্বু? আমার আব্বু বলছে আমার আব্বুকে তাড়াতাড়ি বার করে দিতে। আমার আব্বুর জন্য আমার পেট ফুটে। আমার আব্বুকে বলছে আমার আব্বুকে তাড়াতাড়ি বার করে দিতে বলবো। আমি আমার আব্বুকে মিস করি এর জন্য অনেক বেশি। এটা তুই কথা বলছো? কার সাথে কথা বলছো? মামার সাথে। কি বলছো মামাকে? মামা। এভাবেই আদলারিয়ারে 2 বছরের গুরুমেই ফোয়া সামিয়া চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের 3য় তলার দেখা জন্যে তার বাপুরে সাইবের চেষ্টা করেন। খানিকক্ষণ ফর ডাহিউডের আব্বু আব্বু হয়ে রে। আসছি তো সকালে ওর বাবার সাথে দেখা করার জন্য, মানে ও কান্না করে তো প্রত্যেক দিন, এই কারণে আসছি আর বোঝা যায় না, তারপরে একটু মানে ইয়া লাগে আর কি। এই দূর থেকে দেখো যদি মনে একটু শান্তি লাগে আর কি, এই কারণে আসছি আর কি। শুধু সামিয়া কিংবা তার মানো এন্ডিল্লে আরো বহুত স্বজন হলো, কেউ আদলারের, কেউ ইশারাদের, কেউ আবার চিৎকার করি হইউডের তোয়াল্লাই উকিল টিগ্গরকি ইনশাল্লাহ তোয়ার জামিন হইব। আর এই আবেগঘন দৃশ্য চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের পেছনে হযরত শাহ আমানত মাজার সংলগ্ন রাস্তার। টেনশন না করিস, আর উকিল টুকিল দাঁত দিয়ে এক সপ্তাহ মতো যাবি না, হয়ে যাবে। তবে এবার এই আবেগঘন করুণ দৃশ্যের চিত্র পাল্টিজার চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার। কারণ আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের সাক্ষাৎ কক্ষত এখন বোয়ানই সুলভ ইন্টারকম টেলিফোন বুথ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারত সাক্ষাৎ রুমুত আইলি বোধকেও আগে চিল্লে হত হইতো, ফলে একসাথে বোধকেও হত হইতো যে নুইন্তু কের হত কেউ। তবে শোন এখন কয়েদিয়ললৈ স্বজনল হতাহর এই ল্যান্ডফোনের মাধ্যমে আর এখন আর আত্মীয় স্বজনের দেখা করি বেলা বলি যে এখন সুযোগ সুবিধা করছি, যাকে এখন শুক্র আলহামদুলিল্লাহ। আর তো আনন্দিত লাগে এই জিনিসটা। আর বাইরে আগা হতা হইতাম দে, এখন মানে আর তো চিল্লাইতো, এখন রোজা রমজানের ব্যাপারে এখন আর সুবিধা করছে, আর বেশি ভালো ইয়ে। এবং ওরা হতাগুন উনির তারা এখন টেলিফোনের মাধ্যমে যে হতাগুন উনির আগের মতন এলে আগে নুনতাম, এখন বহু সুবিধা করছে। এখন আগে যে আর বহুত চিল্লাইতাম, বহুত গ্যাদারিং থাকতো মানুষজন, এখন এলে নাই, এখন এলে সুস্থভাবে আর ভালোভাবে হতা হইতে আর আগে আর হতা হইতাম কারাগারত মেজি হইসই জামিলে বেশি হইতো, এখন জামিলে বে মুক্ত হই আশা করি। এখন দুর্নীতিও নয়, ইয়া নয়। আগে তো হাজতে অলপ তুলটিয়া পয়সা দাবি করতো, এখন দাবি বিয়ে নকরে। আর এখন টেলিফোনের মাধ্যমে হতা হয়ে শান্তি পায়। এনচে তুললে ই তেরাও দোয়া করি, আশা করি এলাকা ভালো আস। যে ইন্টারকম টেলিফোন বুথের মাধ্যমে হতা হইতে পারিব 16 জন বন্দী ও 16 জন স্বজনল। যেডে পারু ইন্টারকম টেলিফোন বুথ পুরুষ কয়েদিল্লাই ও সার্গো পৃথক পৃথক বুথ বনই মহিলা কয়েদি অলুল্লাই। এ ব্যাপারে বেসরকারি কারা পরিদর্শক ও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন হয় নাই যেতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কারা পরিদর্শক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হই এবং এই কারাগারের খুঁটিনাটি ব্যাকিল লই এনে চেক চাই দেই দি উগ্র মানুষ ইচ্ছাই বা অনিচ্ছাই কারাগারের মধ্যে কারাভোগী এখন তার স্বজন, তার মা বাবা ভাই বোন মাসে 2 বার আপন দেখা করতে আইর দেখা যাতে 20-30 জন একটা লাইন ধরে হারাই উজো সিকিউর করে কে হতে কে নুনের। এই 2026 সালত আইনও যদি আরাতে এই অমানবিক কার্যক্রম সম্পর্কিত নইল উগ্র মানুষ তার মা ইচ্ছিতে ফল লেখা 2 হত হইবার লাই, বউ ইচ্ছিতে জামাই লেখা 2 হত হইব, বা ইচ্ছিতে বইনুল হত হইব। এই জিনিস কারণে আর অত বিদেশের মধ্যে দেখি দি সুন্দর করে ইন্টারকম সিস্টেম এটা চালু আছে। আর দেশত সিনেমাত কেন থাকতো এত লাই বলি আর ইয়ান আবেদন করছিলাম। আলহামদুলিল্লাহ আর এই আলহাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আবেদন প্রেক্ষিতে চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় অনুমোদন দিয়ে 21 সিনিয়র জেলা সুপার এনে সম্মানিত আইজিপি মহোদয় এবার সাধুবাদ জানাই এনে সদয় অনুমোদন দিয়ে আলহামদুলিল্লাহ অনুমোদন দেওয়ার পরে শামসুল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আর এখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মধ্যে সাক্ষাৎকার কক্ষ 1 জিবাসিন ইস্তালার মধ্যে 16 ইন্টারকম ইন্দি 16 ইন্টারকম ইন্দি তোর 32 ইন্টারকম আর বয় একসাথে 16 জন হতা হইতে পারিব। আধুনিক আইনের এই যুগত বন্দিয়কলর হতা চিন্দেগরি এন উদ্যোগ লোয়াই ভবিষ্যতে বন্দিয়কলর হতা চিন্দেগরি আরো নতুন নতুন উদ্যোগর হত জানায় জেল সুপার। এটা সুন্দর একটা ভালো উদ্যোগ, প্রশংসার দাবিদার, ভালো হয়েছে। এটা আরো আগে হওয়া উচিত ছিল। আমার বিভিন্ন সীমাবদ্ধতা করতে পারি না। যদি আমরা এটা সফল হয়ে যায়, নারায়ণগঞ্জের পাইলট হিসাবে চালু হচ্ছে, যদি আমরা সফল হই তাহলে আমরা এটা আরো আমাদের দেখে আরো 2-1টা কারাগার হয়তো এক সময় সারা দেশে এটা প্রচলিত হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের কর্তৃপক্ষ কারাগারের নামে পরিবর্তন করার চিন্তা ভাবনা করতেছে, সংশোধন ইনস্টিটিউট করতেছে, করার চিন্তা ভাবনা করতেছে,
সরকারের সিদ্ধান্ত পাওয়া গেলে আশা করি অল্প সময়ের মধ্যে এটা কারেকশন ইনস্টিটিউট অফ বাংলাদেশ হয়ে যাবে, নাম হবে। এটার কার্যপরিধি তখন তোমার সম্পূর্ণ পাল্টে যাবে। আমি তো চাই বন্দীরা কারাগারে আসুক, সংশোধনের বাইরে যাক, সমাজের মূল স্রোত তারা বেশি বেরাক, তারা সমাজের উন্নয়নের কাজে লাগুক, সমাজের বোঝা না হয় সমাজের একটা সম্পদ হয়ে কাজ করুক, এটাই আমি চাই। অপরাধর শাস্তি হিসেবে আদালতর নির্দেশে আসামি অকলরে ফাটানো হয় কারাগারত, যেডে হন হন কয়েদিতুন শেষ জীবন পর্যন্ত হারাই দন ফরে কারাগারত। ফলে পরিবারের স্বজন অকলের লগে হত হইত ফারন, তারার একখানা সাইড ফারন ইয়েন যেন তারার হাসে মনে হয় প্রচন্ড গরম পরিবের পর এক পশলা বৃষ্টি ফোনের মতো। কারাগারের চার দেয়ালের মধ্যে আটকি তাহে বন্দিয়ল, তবে আটকি না তাহে স্বজনকলর মায়া ও ভালোবাসার বন্ধন। এতেলাই কারাগারের চার দেয়ালের মধ্যে আটকি তাহন্যের স্বজনেরও চাইবেললে কারাগারের আশপাশে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে স্বজনল। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারত প্রথমবার এই ইন্টারকম সেবা চালুয়ানে উগ্রফোন কলর মাধ্যমেই এখন স্বজনলর কণ্ঠ ফসি যাবু চার দেয়ালের মধ্যে আটকি তাহন্যে ওই কারাবন্দির হাসে। ফলে ওই শব্দর মধ্যেই হয়তোবা ওই কারাবন্দি খুঁজি পাইবু বাঁচি তাইবের নতুন সাহস, অনুপ্রেরণা ও শক্তি। এই ইন্টারকম সেবা চালুয়ানে খুশি কয়েদি ও স্বজনল। আহমেদ হোসাইন, C+ টিভি, কেন্দ্রীয় কারাগার, চট্টগ্রাম।